আগেকার দিনে তো 8টা 10টা 12টা 15টা বাচ্চা কোনো ব্যাপার ছিল না, প্রত্যেকের ঘরে এরকম সন্তান হতো। তাই এরকম একটি ঘরে 5টি মেয়ে পরপর হয়। তা 5টি মেয়ে হওয়ার পরেও কিন্তু ঠাকুমা দাদু বা বাবার কোনো অসুবিধা ছিল না, কিন্তু মা খুব জেদি ছিল যে 5টা মেয়ে পরপর হয়েছে, সে একদম মেয়েদেরকে যেন দুই চোখে দেখতেই পারতো না। সব সময় খালি বলতো মেয়েদের কি হবে, মেয়েরা তো সবসময় কাজ বাড়ায়, খরচা বাড়ায়। আর ঠাকুমা বলে ঘুমা, মেয়ের সন্তান কি মেয়ের সন্তান নয়, তুমিও তো একটা মেয়ে বৌমা, তাহলে তুমি তোমার মেয়েদের নিয়ে এরকম কেন বলো। তো ষষ্ঠ সন্তান যখন তারা নিয়েছে, তখন সে ঠাকুরের কাছে বলেছে, ঠাকুর এবার যেন আমার ছেলে হয়, না হলে আমি এই বাড়ি থেকে সবাইকে রেখেই চলে যাবো। তো যাই হোক, অনেক ঠাকুর ডেকে ডেকে যখন সন্তান হলো, দাইমা বলল যে সন্তান ছেলে সন্তান হয়েছে। তো মা ভীষণ খুশি, বাড়ির সবাই খুশি, 5টা মেয়ের পর প্রথম ছেলে হলো। তা খুব আনন্দ ধুমধাম করে একদম 6 ষষ্ঠী পালন করা হলো, এবং পাড়ার সকলকে মিষ্টি টিষ্টি খাওয়ানো হলো, বড় করে অন্নপ্রাশনও হলো 6 মাস পরে। যাই হোক, এইভাবে দিন যেতে থাকলো। কিন্তু মা তারপরে তার কিছুদিন মানে 2 বছর পরে আবার তার একটি সন্তান হলো, ছেলে সন্তান। তার 2 ছেলে পরপর হলো 5 মেয়ের পরে। এবার যে ছোট মেয়ে ছিল তাকে শুধুমাত্র মা ভালোবাসতো, কারণ তারপরে 2টো ভাই হয়েছে বলে, কারণ তাকে সে পয়া মনে করতো মা। আর ঠাকুমা দাদু বা তার বাবা সবাই, মেয়েদের বাবা সবাইকে ভালোবাসতো, মেয়েদেরকে বেশি ভালোবাসতো, মেয়েদের জন্য ভালো ভালো খাবার আনতো। ছেলেদের কম দিল, মেয়েদেরকে আগে ডেকে দিত বাবা, ঠাকুমা দাদু নাতি নাতনিদের সবাইকেই নিয়ে বসতো। কিন্তু মা বলতো যে আপনারা বেশি মেয়েদেরকে ভালোবাসেন, কই আমার ছেলে দুটোকে তো অত কাছে টেনে নেন না। শাশুড়িকে বলে, শ্বশুরকে বলে এবং তার হাজব্যান্ডকে বলে। তখন তারা বলে, দেখো মেয়েরা তো পরের ঘরে চলে যাবে, শ্বশুরবাড়ি গিয়ে কি পাবে কি পাবে না, কেমন শ্বশুরবাড়ি হবে, শ্বশুর শাশুড়ি কেমন হবে, তার স্বামীর কেমন হবে, তা তো কেউ জানে না। তখন বউ বললো, হ্যাঁ মেয়েরা তো পরের ঘরে চলে যাবে, ছেলেরা তো আমাদের দেখবে, আমাদের বংশে বাতি দেবে, লাস্টে মুখাগ্নি তো আমার ছেলেরাই করবে, মেয়েরা কি করতে আসবে। তাই আগে আমার ছেলেদেরকে ভালো ভালো খাওয়া দিতে হবে, ছেলেদেরকে সব ভালো ভালো পোশাক দিতে হবে। মা করতো কি, যত ভালো খাবার, এই দুধটা ডিমটা, ভালো মাছের মাথাটা, মটন চিকেন, যত ভালো ভালো খাবার আসতো, বড় বড় পিস ভালো ভালো খাবারগুলো 2 ছেলেকে খাইয়ে দিত। তারপরে যা পড়ে থাকতো মেয়েদেরকে দিত। বাবা ঠাকুমা দাদু সবাই প্রতিবাদ করতো যে মেয়েদের কেন তুমি 2 চোখে দেখতে পারো না, তোমারই তো সন্তান, আমাদেরই তো বরং খারাপ লাগার কথা। শাশুড়ি বলতো, আর তুমি মেয়ে হয়ে মেয়েদেরকে দেখতে পারো না, শুধু ছোট মেয়েকে দিত আর 2 ছেলেকে দিত। আরও 4 মেয়ে খুব কষ্ট পেত যে মায়ের এরকম ব্যবহারে। তারপরে আস্তে আস্তে ছেলে মেয়েরা সবাই বড় হলো, বড় হওয়ার পরে 5 মেয়ের বিয়ে হলো, 2 ছেলের বিয়ে হলো। বিয়ের পরে যখন মায়েদেরও তো বয়স হয়েছে, তার মধ্যেই তার শ্বশুর শাশুড়ি বা তাদের ঠাকুমা দাদুও গত হয়েছেন। কিন্তু মা, মেয়েদের বিয়ে হয়ে গেল, মেয়েদের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো রাখেনি। মেয়েরা কিন্তু মা বাবাকে খুবই ভালোবাসতো। যখন মা বাবার বয়স হলো, তখন 2 ছেলে বিয়ে করার পরে মা বাবাকে তারা আর সেভাবে দেখলো না। তখন মেয়েরা কি করলো, মা বাবা অসুস্থ হওয়ার পরে মা বাবাকে কি ফেলে দেবে, তাদের তো মা বাবা। তখন 5 মেয়ে করলো কি, পালা করে মা বাবাকে রাখা শুরু করলো। তাদের জামাইরাও খুবই ভালো ছিল, না হলে কোনো শ্বশুর বাড়িতে মেয়ের শ্বশুর বাড়িতে মা বাবার কোনো স্থান কখনো হয় না। তখন মেয়েরা পালা করে করে বাবা মাকে রাখতে শুরু করলো, যে সবার বাড়িতে 2 মাস 1 মাস করে এরকম থাকবে, এবং বাবা মা চিকিৎসা বা বাবা মার খাওয়া দাওয়া সব দায়িত্ব সেই মেয়েরা নিল। 2 ছেলে কিন্তু মা বাবাকে দেখলো না। তখন মায়ে আর বাবা তখন মাকে অনেক বলেছিল, দেখেছো এই যে তোমার ছেলে বংশে বাতি দিচ্ছে, তোমাকে দেখছে, তোমাকে খাওয়াচ্ছে, তোমাকে পড়াচ্ছে, মেয়েদের কত অবহেলা তুমি করেছো, এখন মেয়েদের কাছে পড়ে থাকতে হচ্ছে, তোমার লজ্জা করছে না, এই মেয়েদের হাতে তুমি ভালো ভালো খাবার খাচ্ছ। তখন মা মেয়েদেরকে ডেকে তাদের কাছে হাত জড়িয়ে ধরে, তাদেরকে ধরে কান্না করে বলল, মেয়েদের সত্যি আমার ধারণাটাই ভুল, যে ছেলেরা সংসারে বাতি দেয়, মায়ের শেষ বয়সে মা বাবাকে দেখে, এসব সব আমার ভুল ধারণা রে মা। তোরা যদি আজকে না থাকতে 5টা বোন, তাহলে আজকে আমি আর তোর বাবা হয়তো ভেসে যেতাম। তোর ঠাকুমা ঠিকই বলতো, মেয়েরা তো পরের বাড়ি চলে যাবে, তোদেরকে আমি না দেখে তোর ভাইদের দেখেছি, অথচ তোরাই আজকে আমাকে দেখছিস, আর তোর ভাইরা দেখ আমাদের মুখের দিকেও তাকিয়ে দেখে না। তখন মেয়েরা বললো, ঠিক আছে মা, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো, আর তোমরা তো আমার বাবা মা, তোমরা অন্যায় করেছো বলে, তুমি অন্যায় করেছো বলে আমরা দেখবো না তা তো নয়, বাবা তো আমাদেরকে ভালোই বাসতো।
তবে আমরা তোমাদের 5 বোনই তোমাকে অনেক ভালোবাসি। তা মা কাঁদলো, তারপরে মেয়ে মা বাবা সবাই মিলে 5 মেয়ে এরকমভাবে চলতে থাকলো মা বাবার সঙ্গে। তাদের সংসার এইভাবেই চললো। সব ভুল ধারণা যে ছেলে হলেই সে যে দেখবে, মেয়ে হলে দেখবে না, এই ধারণাটা রাখা কোনো মতেই ঠিক নয় কারণ।